পারুলকে আমার ভুলে যেতে হবে। হ্যাঁ, ভুলতে তোকে হবেই। এটা তোর মায়ের আদেশ। না না মা, ওকে আমি ভুলতে পারবো না। ওকে আমায় ভুলতে বলো না। ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে ছাড়া আমি বাঁচবো না। তোমার পায়ে পড়ি মা, এত বড় আদেশ তুমি আমাকে দিও না। পারুলকে আমি ভুলতে পারবো না মা, ভুলতে পারবো না। কিছুতেই ভুলতে পারবো না মা, কিছুতেই না। যাও যাও, পাওলে এখনো জ্ঞান ফেরেনি। ফেরেনি না, তাহলে তুই এক কাজ কর, তুই একটা নৌকো ঠিক কর, জ্ঞান ফেরার আগে ওকে ওর দিদার বাড়িতে রেখে আসে। আচ্ছা আরে শোন, আমার ওই 4 শালিকে বল তৈরি হয়ে নিতে, ওরাও যাবে। আচ্ছা। অসম্ভব, পারুলকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না, কেউ না। বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখে এসেছি বেহুশ অবস্থা ওর বাবা। না! শিমুল! 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 কি বললে? পারুলকে গ্রাম থেকে নিয়ে গেছে আর শিমুলও পেছনে পেছনে গেছে? হ্যাঁ। এখন এখন আমি কি করি? তুমি আমার একটা কাজ করো বাবা। কি বলুন? আমার দাদাকে একটা খবর দেবে? এক্ষুনি দিচ্ছি। এই তো দাদা। হ্যাঁ? দাদা তুমি শুনেছো? শুনেছি, আমি সব শুনেছি। তাহলে তুমি যাও, যেভাবেই হোক আমার শিমুলকে ফিরিয়ে নিয়ে এসো। ওকে না দেখা পর্যন্ত আমার বুকের ব্যথা কমবে না। আমি যাচ্ছি, তুই তুই ঘরে যা, কাঁদিস না। যা যা, ঘরে যা। ভগবান, আমার মনে ভালোবাসা দিয়ে আবার আবার সেই মনে এত কষ্ট কেন দিচ্ছ ভগবান? কেন দিচ্ছ? পারুল, তোর বাবা তোকে এখানে রেখে গেছে বলে তুই এইভাবে কাঁদছিস? তুই শিমুলকে কথা দিয়েছিলি না তুই আর অকারণে কাঁদবি না? অকারণে আমি কাঁদি না। শিমুল যখন জানতে পারবে আমি ও গ্রামে নেই, ও আমার মুখ দেখতে পাবে না, তখন ওর হৃদয়টা টুকরো টুকরো হয়ে যাবে মাসি, টুকরো টুকরো হয়ে যাবে। শিমুল, তুমি আমাকে ক্ষমা করে দিও শিমুল, আমায় ক্ষমা করে দিও। আমি চোর নই, বিশ্বাস করুন, আমি চোর নই। আমাকে মারবেন না। এ মনে হয় শোন না, এটা ভালো মানুষ, আমারও তাই মনে হচ্ছে। পারুল! শিমুল, কি হয়েছে পারুল? হায় ভগবান, তুমি আমার শিমুলের কোনো ক্ষতি করো না, কোনো ক্ষতি করো না। মা, মা, মা গো, মা। আমার শিমুলের মাথায় রক্ত? শিমুল, তুমি নিজে হাতে তোমার কাপড় দিয়ে আমার কপাল বেঁধে দিয়েছিলে। আজ আজ আমি নিজে তোমার কপাল বাঁধতে পারলাম না, কিন্তু ভগবান যদি আমাদের এই ভালোবাসাকে পবিত্র মনে সয়ে থাকেন, তাহলে আমার এই কাপড় তোমার কপাল বেঁধে দেবেই। যা, আমার শিমুলের মাথায় বেঁধে দে।
চল পারুল, ঘরে চল। আয় আয় তো দেখি একবার, আয় আয় চল। কি হয়েছে তোমার বাবা? তোর ওঠো বাবা, আস্তে আস্তে ওঠো। এসো। চল। পারুল, চল মা, খেতে যাবি, চল। না মা, আমি খেতে পারবো না। আর যদি খেতেই হয় আমাকে একটু বিষ এনে দাও, খেয়ে মরে যাই। ও কথা বলিস না মা, ও কথা বলিস না রে। তুই যে আমাদের একমাত্র মেয়ে, কত স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে তোকে বড় করে তুলেছি। তোর এই কষ্ট আমি আর সইতে পারছি না রে। আর যদি দিতেই হয় তাহলে বিষ কেন? আমি আমি তোর শিমুলকে এনে দেবো মা, শিমুলকে এনে দেবো। মা, ওরা কাকে নিয়ে যায় মা? কাকে নিয়ে যায়? যাকে নিয়ে যাক, তোর দেখার দরকার নেই। তুই ঘরে চল তো মা, আয় আয় আমার সঙ্গে আয়। এখানে এইখানে এইখানে বসো বাবা, এখানে বসো। জল, জল সুমিত, একটু জল নিয়ে আয়, জল এক্ষুনি হ্যাঁ। কে রে? কে? কিছুই বলতে পারবো না, বেহুশ হয়ে পড়েছিল, তুলে নিয়ে এলাম। এই যে বাবা জল। জল, হ্যাঁ এই না বাবা, জল খাও বাবা, জল খাও, জল খাও।